আজকে সকালে ফেসবুক স্ক্রল করতে করতে একটা ভিডিও আমার চোখে পড়লো এবং ভিডিওটা দেখার পরে মনে হলো যে আপনাদের সঙ্গেও শেয়ার করা উচিত, আপনাদেরকেও এই ভিডিওটা দেখানো উচিত। তাই আপনারা আগে এই ভিডিওটা দেখুন, তারপরে আমি বাকি কথা বলবো। হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে আমার বাড়ি। এই বাড়িতে আমি থাকি আর এই হচ্ছে আমাদের এখানকার প্রার্থী অরূপ বিশ্বাস। সর্বভাবে আমি কি টিএমসি প্রচার করছি? না না, একদমই না। আমি আমার কিছু সাধারণ মানুষ, দেখো ঝান্ডা নিয়ে তো অনেকে আঁকতে পারে, কিন্তু সাধারণ মানুষের পার্সপেক্টিভটা আমি একটুখানি তোমাদের সামনে তুলে ধরবো। প্রথমত অরূপদার জন্য আমি বলতে চাই, অরূপ বিশ্বাস খুব ভালো লোক। এমনি প্রচণ্ড আমাদেরই এই পাড়াতে একটা প্রবলেম হয়েছিল, আমরা সবাই মিলে অরূপ বিশ্বাসের কাছে গেছিলাম, অরূপ বিশ্বাস সলভ করে দিয়েছিল। কিন্তু আমি চাইব যে এই অরূপ বিশ্বাস, আমি চাইব উনি ভুল জায়গায় আছে, উনি একটু পার্টিটা চেঞ্জ করে নিন। অরূপদা, আমি আমার মেসেজটা যাতে আপনার কাছে পৌঁছে যায়, আমি চাইব আপনি ইমিডিয়েট, এই বছর না হলে, এই বছর তো আপনি দাঁড়িয়ে ফিরে পড়েছেন, কিন্তু পরের বছর আপনার মতো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ একটু ঠিক পার্টিতে জয়েন করুক, এটা আমি আশাবাদী রাখবো। কিন্তু আজকে আমি এই পাড়ায় একটা ভারত মিলাপ দেখাবো। ভারত মিলাপ দেখানোর জন্য আপনাদেরকে বন্ধুরা আমার সাথে যেতে হবে। চলে আসো ক্যামেরা। এই যে আমাদের পাড়ার, দেখো কি সুন্দর সিপিএমের ব্যানার জল জল করছে, পার্থপ্রতিম বিশ্বাস। কিন্তু দেখেই একদম, ওই পার্থপ্রতিম বিশ্বাসও আমাদের পাড়ায় এসেছিলো, উনি এসেছিল। উনি খুবই ভদ্র, নিপাট ভদ্রলোক যাকে বলে, একদম নিপাট ভদ্রলোক, খুব ভালো মানুষ। এবং আমিও চাইবো এনার সুবুদ্ধি সম্পন্ন মানুষ পরের বছর চেঞ্জ করে নিক পার্টিটা। এর মাঝখানে এই যে দেখলে টিএমসি সিপিএম এর মাঝখানে আমার এই ছোট্ট জয় শ্রীরামের পতাকাটা একটু ধুলো পড়ে গেছে, কিন্তু আমাদের মনে কি আছে? আমাদের মনে কিন্তু জয় শ্রীরামটা আছে। আর এই যে পতাকাটা, এটার হয়তো বিশাল প্রচার নেই, কিন্তু প্রত্যেকটা মানুষের মনে কিন্তু এটা গেঁথে আছে। তো সব কিছু কিন্তু চাকচিক্য হয় না বন্ধুরা। এবার আমি নিয়ে আসবো আমাদের ভারত মিলাপ। আমাদের পাড়ার ভারত মিলাপ যদি দেখতে হয়, আজকে তোমরা চলে এসো আমার সাথে ভারত মিলাপ দেখতে। টিএমসি আর সিপিএমের মধ্যে রীতিমতো ঝগড়া হতো দেয়াল লেখা নিয়ে। ঝগড়া দেখেছি আমরা, যে সিপিএম দেয়াল লিখছে, তৃণমূলকে লিখতে দিচ্ছে না, তৃণমূল লিখছে সিপিএমকে। কিন্তু এইবার একে অপরকে দেয়াল লেখার জায়গা করে দিচ্ছে, একই বাড়িতে দুটো পোস্টার। এই যে ভারত মিলাপ করতে হবে, সিপিএম দেখো একই বাড়ি, আর এই হচ্ছে টিএমসি, ঠিক আছে? এই ভারত মিলাপ সম্ভব হয়েছে মোদিজির জন্য। মোদি এত মন্ত্রী নেয়, আগে কিন্তু এই রাজনীতির এত ভালোবাসা সিপিএম তৃণমূলের ছিল না। কিন্তু এই বছর এই ভারত মিলাপ দেখে, এই ভালোবাসা দেখে আমাদের মতো সাধারণ মানুষরা খুব খুশি। কারণ এখানে তো এখন এই বাংলার কালচারে হয়ে গেছে হচ্ছে থ্রেট কালচার। মানে তুমি বিজেপি করো বা বিজেপি সাপোর্ট করো, জোরে বলতে পারবে না, বললেই কি থ্রেট দেওয়া হচ্ছে, আমরা কিন্তু দেখবো, ঠিক জায়গায় ভোটটা না দিলে কিন্তু প্রবলেম আছে। তো এক মোদি সব পে ভারী, এটা মনে রাখবেন। এই যে সবার মধ্যে সবার ভালোবাসা জন্মেছে, এই যে সিপিএম তৃণমূল একসাথে দেয়ার একই পাশাপাশি বাড়িতে রাখতে পারছে, এই সবই মোদিজির দয়া। তো মোদি এত মুমকিন হ্যাঁ আবার প্রুফ হয়ে গেছে। এবং এক মোদি সব পে ভারী, সবাই জোট করে আছে মোদিজিকে হারানোর জন্য, কিন্তু এক মোদি সব পে ভারী অলওয়েজ প্রুফ করেছে, বিশ্বগুরু। আর এখন যে ভয়ের রাজনীতি শুরু হয়েছে, যে 4 মে না কবে রেজাল্ট বেরোবে, তারপরে বিজেপির সাপোর্টাররা কোথায় পালাবে। রাষ্ট্রবাদী কি জানেন? রাষ্ট্রবাদী কিন্তু পতাকা, আমরা কিন্তু পতাকা হাতে বিজেপির সাথে হাঁটি না। রাষ্ট্রবাদী মানে কি জানেন? মৃত্যুর চোখে রেখে বলবো বন্দে মাতরম। এইটা হচ্ছে রাষ্ট্রবাদীদের স্পিরিট। অ্যান্ড এই স্পিরিটটা না ওই ছোটোখাটো ভয়ে আটকাতে পারবেন না। এই স্পিরিটটা মানে রক্তের সাথে মিলে থাকে। 10টা লোক যদি, যে মমতা ব্যানার্জি বলেছিল না, যে একটা বিশেষ কমিউনিটি যখন জোট বেঁধে নেয় তখন 12টা থেকে 13টা বাজাতে বেশিক্ষণ টাইম লাগে না। এই ভিডিওটা যখন হয়েছে তার পেছনে দেখবেন টলিউডের সেলিব্রিটিটা এরম করছে। আমি আজকে বলতে চাই, বিশেষ কমিউনিটি যদি আমাদের বাড়ির এখানে এই পাড়া, এইটা আমার বাড়ি, যদি জোট বেঁধে আসে না, যদি ওরা 10টা আসে, 4টাকে মেরে মরবো, কিন্তু লড়াই করে মরবো, ভয় পেয়ে পিছু পা হবো না। এটা হচ্ছে আমাদের আজকে বার্তা। এবং এই বার্তাটা কিন্তু কোনো পার্টির ঝান্ডাওয়ালা বার্তা না, এই বার্তাটা একটা সাধারণ মানুষের বার্তা। আপনি কান খুলে শুনে নিন যে আপনি যে এই উস্কানিমূলক জিনিস দিচ্ছেন না, একটা বিশেষ কমিউনিটিকে খারাপ করছেন আপনি। তাও যদি ধরে নিলাম সত্যিই যদি আপনার কথাটা সত্যি হয়, যে একটা বিশেষ কমিউনিটি যখন জোট বেঁধে নেবে না, 12টা থেকে 13টা বাজাতে বেশিক্ষণ টাইম লাগবে না। এই পাড়ায় দাঁড়িয়ে বলছি, অরূপ বিশ্বাসের আন্ডারে তো আমাদের দেখতেই পাচ্ছেন,
যদি সত্যি এরকম হয় না, এই স্পিরিটটা রাখি আমরা, যদি আমাদের বাড়ির বা আমাদের ফ্যামিলির উপর আক্রমণ আসে, এরকম বিশেষ কমিউনিটি যদি ঘিরে নেয়, 10টাকে তো মারতে পারবো না, কিন্তু 4টাকে মেরে মরবো। আমি আপনাদেরকে এই ভিডিওটা এই কারণেই দেখালাম, এটা শুধু টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের ছবি নয়, পশ্চিমবঙ্গের বেশিরভাগ বিধানসভা কেন্দ্রেই এই ছবি আপনারা দেখতে পারবেন। তৃণমূল এবং সিপিএমের মধ্যে এই ভালোবাসা, এই মধুর সম্পর্ক, প্রেমের সম্পর্ক আপনারা দেখতে পারবেন। তৃণমূল এবং সিপিএম একসঙ্গে পাশাপাশি দেওয়াল লিখছে। সিপিএম তৃণমূলের জন্য জায়গা ছেড়ে দিচ্ছে, তৃণমূল সিপিএমের জন্য জায়গা ছেড়ে দিচ্ছে, কিন্তু বিজেপিকে দেওয়াল লিখতে দেওয়া হচ্ছে না, বিজেপিকে প্রচার করতে দেওয়া হচ্ছে না। কিছু জায়গায় আমি দেখেছি বিজেপি দেওয়াল লিখেছিল, সেগুলো মুছে দিয়েছে রাতের অন্ধকারে গিয়ে তৃণমূল এবং সিপিএমের লোকেরা। সেই জায়গায় তৃণমূল নিজেদের প্রার্থীর নাম লিখে প্রচার করছে, সিপিএম নিজেদের প্রার্থীর নাম লিখে প্রচার করছে। আমি কালকে উত্তর দমদম বিধানসভা কেন্দ্রে ছিলাম, সেখানে বিজেপির দেওয়াল লিখন আমি সেইভাবে দেখতে পেলাম না। সেটা দেখে আমি বিজেপির সেখানকার নেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম যে আপনারা কি প্রচার করছেন না? কোথাও আপনাদের দেওয়াল লিখন দেখতে পেলাম না। আমি শুধু দেখলাম চন্দ্রিমা ভট্টাচার্যের প্রচার হচ্ছে, দীপশিতা ধরের প্রচার হচ্ছে। তো বিজেপি কোথায় প্রচার করছে? বিজেপির দেওয়াল তো একটাও আমি দেখতে পেলাম না। তো আমাকে বলছে যে দেওয়াল আমরা লিখেছিলাম, কিন্তু সেগুলো রাতের অন্ধকারে মুছে দেওয়া হয়েছে। আমার বাড়ি রানাঘাটে, আমি রানাঘাটেরই ছেলে, রানাঘাটেও একই ছবি আমি দেখতে পেলাম। সেখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম যে তৃণমূল প্রার্থীও প্রচারে বেরিয়ে বিজেপিকে গালাগালি করছে, আর সিপিএম প্রার্থীও বিজেপিকে গালাগালি করছে। আমি মোটামুটি 30 মিনিট দাঁড়িয়ে সিপিএম প্রার্থীর ভাষণ শুনলাম। স্ট্রিট কর্নার যেগুলো হয়, পথসভা যেগুলো হয়, সেখানে সিপিএমের প্রার্থী দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিল। 30 মিনিটের ভাষণে একটা জায়গাতেও তৃণমূলকে নিয়ে কিছু বলেনি, তৃণমূলের দুর্নীতি নিয়ে কিছু বলেনি, চাকরি বিক্রি নিয়ে কিছু বলেনি। এই যে 26,000 ছেলেমেয়ের চাকরি চলে গেল তৃণমূলের দুর্নীতির কারণে, সেই নিয়ে একটা শব্দ খরচ করেনি। শুধু নরেন্দ্র মোদীকে গালাগালি করছে, বিজেপিকে গালাগালি করছে, অমিত শাহকে গালাগালি করছে। কোন বিজেপি শাসিত রাজ্যে কোন ঘটনা ঘটেছে সেটা নিয়ে কথা বলছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কী কী করেছে সেই নিয়ে সিপিএম প্রার্থীর মুখ থেকে একটা শব্দও আমি শুনতে পেলাম না। মানে অঘোষিত একটা জোট হয়ে গেছে। আজকে পশ্চিমবঙ্গে দুটো রাজনৈতিক দলের একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, তৃণমূল এবং সিপিএমের যে কোনোভাবে যে কোনো উপায়ে বিজেপিকে আটকাতে হবে, বিজেপি যাতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে না পারে। আপনারা দেখুন, কোনো জায়গায় সিপিএম প্রার্থীর ওপরে হামলা হচ্ছে, সিপিএমের প্রচারে তৃণমূল গিয়ে বাধা দিচ্ছে, সিপিএমের প্রার্থীদেরকে কালো পতাকা দেখাচ্ছে, কোনো সিপিএম নেতার উপরে হামলা করছে, কোনো সিপিএমের কর্মী সমর্থকদের উপরে হামলা করছে, সিপিএমের প্রচারে তৃণমূল গিয়ে বাধা দিচ্ছে, সিপিএমের লেখা দেওয়াল তারা মুছে দিচ্ছে। কোথাও এই দৃশ্য আপনারা দেখতে পারবেন না। যত অত্যাচার হচ্ছে, যত বাধা হচ্ছে বিজেপির ওপরে, কিন্তু এইসব করে কোনো লাভ হবে না। আমি সাধারণ মানুষের সঙ্গে, সাধারণ ভোটারদের সঙ্গে মিশি, কথা বলি, তাদের সঙ্গে কথা বলে আমি এতটুকু বুঝতে পেরেছি যে তারা পশ্চিমবঙ্গে পরিবর্তন চাইছে, আর বিজেপির দ্বারাই সেই পরিবর্তন সম্ভব, এটাও সাধারণ মানুষ বোঝে। তাই এইসব নোংরামি করে কোনো লাভ হবে না, এইসব খেলা খেলে কোনো লাভ হবে না। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।